শহরে বাস উধাও হয়ে গিয়েছে। এক ধাক্কায় 250 থেকে 300টা বাস নেই, সরকারি বাস পাওয়া যাচ্ছে না। কি না, ফিটনেস সার্টিফিকেট ফেল, বাস নামানো যাবে না যাত্রী পরিবহনের কাজে। 1 ফেব্রুয়ারির নির্দেশিকা জারির পর 2 ফেব্রুয়ারি থেকে রাস্তায় নেই প্রায় 300 বাস। শহরের রাস্তায় নামছে মাত্র 475টি সরকারি বাস। ফিট থাকলেও বাহন পোর্টালে ফিটনেস সংক্রান্ত তথ্য আপলোড না করায় সেই গাড়ি ফিট নয় বলেই গণ্য করা হচ্ছে, দাবি পরিবহন দপ্তরের। সরকারি বাসটা অ্যাভেলেবেল চাই, সরকারি বাসটা তো অতটা নেই, প্রাইভেট বাসটা বেশি চলছে। নিশ্চয় পাবলিক জন্য তো সরকারি বাসটা হলেই সুবিধা হয়। সরকারি বাসটা ভাড়াটাও কম, আর প্রাইভেটের বাসে তো মানে দেখতে গেলে ডবল। সরকারি বাস কেমন দেখছে? খুবই কম, প্রায় নেই বললেই চলে। একটা পলিসিও হতে পারে যে প্রাইভেট পার্টিকে এনকারেজ করার জন্য। রাস্তায় বেরোলে আগে যেটা আমরা খুব কম পয়সায় ট্রাভেল করতে পারতাম, এখন এত ব্রেক করে করে আসতে হয় বা নানা রকম মিন্সের দিকে যেতে হয়, আমাদের পয়সাটা বেশি খরচা হয়। পাবলিক ট্রান্সপোর্টের দিকে আরও বেশি নজর দেওয়া উচিত। একই রকমভাবে একই জায়গা থেকে তো টাকা আসে, ফিনান্স থেকে টাকা আসে, কিন্তু এই ফিসটার জন্য অনেক বাসের ফিটনেস অনেক সময় কর্পোরেশন করে উঠতে পারেনি। এই জটিলতাটা কাটানোর জন্য আমরা অবশ্যই করে আমাদের সরকারের কাছে, ফিনান্সের কাছে এই অনুমোদনটা আমরা চেয়েছিলাম যে এটা ওয়েট করে দেওয়া, যেহেতু সরকারের সাথে সরকারের দুটো ডিপার্টমেন্টের মধ্যে এর সম্পর্ক রয়েছে, সেটা অনুমোদন আমরা পেয়ে গেছি। ওর জন্য সাময়িক কিছুদিনের জন্য ওই ফিটনেস ছাড়া বাসগুলোকে হোল্ড করা হয়েছিল। এখন আমরা ওটা পেয়ে গেছি এবং দ্রুত আমরা WBTC বা এদের নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত এইগুলো ফিটনেস করে নিতে। এটা কয়েকদিনের মধ্যে ফিটনেস করে নিলে বাসগুলো আবার রাস্তায় নেমে পড়বে। এটা ক্লিয়ার হয়ে যাওয়ায় আগামী দিনে ফিটনেস ছাড়া সরকারি বাস পড়ে আছে এই অভিযোগ থাকবে না, এটা কেটে যাবে আশা করছি।